দুর্গাপুজো হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে। তো বাড়ির সকলের জন্যই জামাকাপড় কেনা কমপ্লিট। শুধুমাত্র আমার এখনও জামাকাপড় কিছু কেনা হয়নি। আমার হাজব্যান্ডও হয়তো কিছু না কিছু দেখবে। নেক্সট উইকে দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্ট পুরো উইক জুড়ে বৃষ্টি হবে। সেই জন্য আজকেই ডিসিশন নিলাম যে আজকেই যাব। পৌঁছেই গেছি আমরা প্রায়। এখান থেকে আমরা সিটি সেন্টারেও একবার দেখব আর শপার স্টপেও দেখব। ফার্স্টেই আমরা শপার স্টপে দেখব আগে। ওখান থেকে পছন্দ হলে ওখান থেকেই নেব, নাহলে সিটি সেন্টারেও অনেক ব্র্যান্ড আছে, তো সেখান থেকেও দেখব। আজকের রোদটা প্রচণ্ড চড়া আর গরমটাও অনেক বেশি আছে। তবে একটা দিক থেকে ভালো, গরম হলেও বাইরের কাজগুলো তাও শান্তিতে করা যায়, কিন্তু বৃষ্টি পড়লে কোনোভাবেই সেই কাজগুলো ইজিলি হয় না, অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। সেই জন্যই গরমকালটা আমার কাছে ম্যানেজেবল, বাট বর্ষাকালটাকে আমি কোনোভাবেই পছন্দ করি না। কথা বলতে বলতে চলেই এসেছি। দেখি, আগে শপার স্টপে যাচ্ছি এখন, ওখানে আগে দেখব, তারপরে একবার সিটি সেন্টারেও যাব, ওখানেও দেখব। আমার হাজব্যান্ডও কিছু কিনবে, ও দেখবে, ওই জন্য একসাথেই বেরিয়েছি, সকালবেলাই বেরিয়েছি, সময় লেগে যাবে এসব করতে করতে। এখন আসলে প্রতি বছরই তাই হয় দেখেছি, একজনের কিনতে কিনতেই ফার্স্ট হাফটা চলে যায় আর সেকেন্ড জনের কিনতে কিনতে সেকেন্ড হাফ, তো সারাদিনই লেগে যায় মোটামুটি। দেখি, আমি আগে আমার কিছু চুড়িদার দেখব। এখানে চুড়িদারের কালেকশানগুলো খুবই সুন্দর, আমার তো প্রতিটা কালেকশান দেখেই খুব ভালো লেগেছে। এখন তো ভিড় সব জায়গাতেই, তো ট্রায়াল রুমের বাইরেও প্রচুর ভিড়, আমাকে লাইন দিতে হয়েছে, অনেকবার লাইন দিয়ে দিয়ে দেখে দেখে নিতে হয়েছে, তো সেই জন্য অনেক সময় লেগে গেছে। তারপর বিলিং কাউন্টারের লাইন, অল্টারেশনের লাইন, ওফ, এখন তো সব জায়গায় লাইন না দিলে জামা কাপড় কেনাই পসিবল হয় না। ট্রায়াল করতে গিয়ে ট্রায়াল রুমে একটু নিজের ভিডিওও বানিয়ে নিলাম কয়েকটা। আমার সব কিছুই কেনা হয়ে গেছে, আমি এবারে সবই চুড়িদার কিনেছি। এবার এসেছি হাজব্যান্ড যেখান থেকে নেবে সেখানে। এখানটা একটু ফাঁকা তাও, কিন্তু একটাও বসার জায়গা নেই, তাও মেয়েদের সেকশনটাতে একটু বসার জায়গা ছিল। আর ওখানটা তো অনেক বেশি ভিড়, এখানটা অনেক ফাঁকা ফাঁকাও আছে। কিন্তু আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আমি সকালবেলা সেই কখন ব্রেকফাস্ট করেছি, তারপরে বেরিয়েছি। এখন যদি ওকে আমি বলি যে আমার খিদে পেয়েছে, আগে কিছু খাবো তারপরে কিনবো, ও তখনই বলবে অমনি তোমার এখন শুরু হয়ে গেল, যেই নিজেরগুলো কেনা হয়ে গেছে আর তুমি আর আমার জন্য ওয়েট করবে না। তবে ওর কিনতে বেশিক্ষণ সময় লাগবে না, ছেলেদের জামা কাপড় তো কতক্ষণ আর সময় লাগবে পছন্দ করতে, তাও এই করতে করতে বহুত সময় লাগিয়ে দিয়েছে। আমাদের এইসব মিটতে মিটতেই 5টা বেজে গেছে। তারপর ওখান থেকে হাঁটা ডিস্টেন্সেই একটা রেস্টুরেন্ট ছিল সামনে, সেখানেই এসেছিলাম খেতে। তো সেখানেও আবার ওয়েটিং ছিল। দুর্গাপুজোর সময়তে তো ওয়েটিং মানা যায়, এখনও ওয়েটিং, সব সময়তেই ওয়েটিং। যাই হোক, এখানে একটা গালিউটি কাবাব অর্ডার করেছিলাম আর মালাই টিক্কা কাবাব অর্ডার করেছিলাম, ওটার নামেই মালাই টিক্কা কাবাব ছিল। অত জঘন্য টিক্কা কাবাব আমি জীবনেও খাইনি। আর মাটন বিরিয়ানি ছিল, কিছুটা খেয়েছিলাম, আবার কিছুটা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম, কারণ এতটাও খেতে পারিনি, অনেক বেলা হয়ে গিয়েছিল সেই কারণে। চলুন তাহলে এবার ফেরা যাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।